আসসালামু আলাইকুম, আমি রুনা জামান। আজকে আমি এত সুন্দর ফুলকো ফুলকো ফুলকপির চপ আর ফুলকো ফুলকো বেগুনি বানালাম কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে কিন্তু একদম শর্ট ভাবে দেখাচ্ছি। আমি এই এক ব্যাটার দিয়েই এখানে ফুলকপির চপ বানাবো আর বেগুনি বানাবো। বেগুনটা একটু মোটা মোটা করে কেটেছি, কারণ এটা তো আর কিনতে যাইনি, বাসায় খাওয়া একটু সুন্দরভাবে খাবো, তাই একটু মোটা করে নিয়েছি। একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। আর ফুলকপিটা লবণ দিয়ে একটু ভাপায় নিয়েছি। আর এখানে এটা অনেক সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখন এটা গরম গরম ভাজতে যাব, তোমরা দেখো। এই দেখেন আমার কত সুন্দর একদম আহ, ফুলকপির চপ কমপ্লিট। আমি এগুলো উঠাই নিচ্ছি। আমার বেগুনের চপও দেখেন কত সুন্দর হলো, একদম ফুলকো ফুলকো বেগুনের চপ। আমি অবশ্যই এখানে একটু কালো জিরা দিই, কিন্তু কালো জিরাগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না। নেক্সট টাইম অবশ্যই কালো জিরা দিয়ে আপনাদেরকে দেখাবো। অনেক সুন্দর ব্যাটারটা, মানে মেইন ব্যাটারটা, ওইটা যদি সুন্দরভাবে ফাটানো হয় তাহলে কিন্তু সবগুলোই ফুলকো ফুলকো একদম সুন্দর হবে। আপনারা বাসায় দেখেন এভাবে করবেন, অনেক সুন্দর একদম হেলদি একটা খাবার পাবেন। কারণ বাহিরের খাবার অনেক পাম অয়েল দিয়ে ভাজে, অনেক ভেজাল। আপনারা বাসায় যদি এভাবে করে খান, একটু পরিশ্রম করলেই কিন্তু অনেক সুন্দর হেলদি একটা খাবার খেতে পারবেন। তো অবশ্যই আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। আমার ফুলকপির চপ আর বেগুনি কমপ্লিট। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, কারণ বাহিরের খাবার না খাওয়াই ভালো। আর যেহেতু রমজান মাসে এগুলো না খেলে আমাদের ভালোও লাগে না, তাই বাসায় একটু কষ্ট করে তৈরি করে খাবেন, ভালো লাগবে। আর আপনারা যদি এরকম রেসিপি আমার কাছে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, কারণ আমি ফুল রেসিপি দেইনি, কম বেশি সবাই রান্না জানে, তাই আমি ফুল রেসিপি দেইনি। আর আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে বলবেন, আমি অবশ্যই দিব। সবাই পরিবারের সঙ্গে ইফতারি করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।